মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ভাই বোন, হিরাজিয়াস একাডেমিতে প্রত্যেককে ওয়েলকাম জানাই। তোমরা কিন্তু সচরাচর নিজের চাকরির পরীক্ষায় যে কোনো লেভেলের এক্সামের এনটিপিসি বলো, ডব্লিউবি বলো, যে কোনো সরকারি পরীক্ষায় এই ধরনের ইকুয়েশনের অঙ্ক তোমরা দেখতে পেয়েছো। যেটা 99 এর যে ইকুয়েশন, যে এই অঙ্কটা তোমরা পরীক্ষায় এসছে। তো আমরা আজকে এর বেসিক দেখব, বেসিক কি আসছে, আমরা এটা নরমালি কিভাবে ইউজ করি এবং আমরা এটাকে উইদিন সেকেন্ড কিভাবে করবো। হালাকি একটা ট্রিক্স প্রচুর আছে 0 দিয়ে, আমি সেটাও দেখাবো 0 দিয়ে। তো তার থেকেও নাম্বার 1 যে আছে ট্রিক্স, সেটা আমি তোমার সামনে আমি আজকে তুলে ধরবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ইকুয়েশনটা যে রয়েছে, তো এটাকে নরমালি যদি করা হয় তো এর সঙ্গে এর মাল্টিপ্লাই করা হয়, অর্থাৎ 99 যে আছে 99 ইন্টু 99 করতে হবে। ওকে, তার সঙ্গে এই যে 87 এটা কিন্তু এড করে দিতে হবে, তাহলে তোমার আনসারটা বেরিয়ে যাবে। কি হয়, তুমি নরমাল যে বাচ্চারা করে, বাচ্চাদের মতো আমরা দেখবো ছোট থেকে যারা স্কুল লেভেলে আছে তারা যেন জিনিসটা বুঝতে পারে। তো 99 এ যদি 99 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই ট্রিক্স শিখেছি, তাও আমরা সেটা ওল্ড মডেল অর্থাৎ 0 লেভেল মাল্টিপ্লাই করব। তোমরা জানো 9 9 কত হয়, 81 এর 1 হাতে থাকলো 8, 9 9 81 আর হাতের 8 হয়ে গেল কত, 89 89। যদি আমরা মাল্টিপ্লাই করি সেম ইকুয়েশন আছে, আমরা সেম মানটাই কিন্তু আমাদের কাছে আসবে। এটা অ্যাড করে দাও তো 1 হয়ে গেল, 9 আর 1 যোগ করলে 10, হাতে 1 ক্যারি হয়ে গেল, 10 আর 8 হয়ে গেল 18 আর 8 হাতে থাকলো 1 আর 8 আর হাতে থাকলো 9। অর্থাৎ আমাদের কত পেলাম আমরা, মাল্টিপ্লাই করে পেলাম আমরা 9801। এর সঙ্গে আমাদেরকে 87 যদি এড করতে হয় তো কত হয়ে যাবে, যদি আমরা এর সঙ্গে 87 কে এড করি তাহলে আমাদের হয়ে গেল 7 আর 1 হয়ে গেল 8, তারপরে 8 8 এন্ড 9। তো আমাদের এই ইকুয়েশনের সঠিক উত্তর হলো আমাদের 9888। আশা করি এটা আমাদের বেসিক, যেটা আমাদের স্কুল লেভেল স্টুডেন্টরা করে থাকে, যে আমরা এটাকে বেসিক ভাবে কিভাবে এটাকে মানে ভাঙবো, এটা আমরা করে থাকি। এবার আমরা দেখবো আমার চাকরির লেভেলে একটা অ্যাপ্রোচ অ্যাড করি বা একটা অ্যাপ্রোচ লাগাই, সেই অ্যাপ্রোচটা দেখবো। ওকে, তো এটা তোমরা ভালো করে দেখো। বাবু তোমরা দেখলে যে আমরা বেসিক উপায়ে কিভাবে ওই ইকুয়েশনটাকে অর্থাৎ এই ইকুয়েশনে ভাঙলাম। যদি আমরা চাকরির লেভেলের এক্সামে এই ইকুয়েশনকে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে, মানে এরকম করতে গেলে আমাদের থেকে অনেক আগে যাবে। তাহলে আমাদের চাকরির পরীক্ষায় বা তোমরা এরকম ট্রিক্স দেখেছো বা আমি তোমাদের দেখাই যে 99 আছে, তো 99 তুমি অ্যাজ ইট ইজ লিখে দাও। এবার দেখো কোটা 99 আছে, দেখো দুটো আছে, তো তুমি দুটো শূন্য দিয়ে দাও। ওকে, এবার তুমি দেখো 99 থেকে 87 কত কম আছে। তো তোমরা যদি 99 থেকে তুমি যদি 87 কে মাইনাস করবা তো কত পাবে তোমরা, 9 থেকে 7 বাদ হয়ে গেল 2 আর 9 থেকে 8 বাদ হয়ে গেল কত, 1, অর্থাৎ 12। তো যদি তুমি এখান থেকে 12 কে তোমরা সরিয়ে দাও বা কম করে দাও তাহলে 10 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 8, এখানে আসলে 2, 10 থেকে 2 বাদ দিলে আর হয়ে গেল 8, এটা আসলে 1, তো 9 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 8, আবার আসলে 9। দেখো আমরা ওখানে বেসিক উপায়ে যে আনসারটা বের করলাম 9888, আমরা এখানে নরমালি পেয়ে গেলাম যে কিভাবে অ্যাজ ইট ইজ আমরা খুব তাড়াতাড়ি ইকুয়েশন না করে, বেসিক না করে আনসার বের করতে পারি। কিন্তু আমরা তো এরকম শিখেছি, এর থেকেও শর্ট আছে যেটা তুমি দেখে বল দিবা, সেই অ্যাপ্রোচটা তোমাকে আমি দিতে এসেছি। এবার তো চলো, এবার তুমি নিজেকে পাহালমান, নিজেকে মানে পুরো বারুদ বানানোর জন্য রেডি থাকো। আমরা কিভাবে যদি এইরকম ইকুয়েশন দেখি আর 1 সেকেন্ড করতে পারি। ওকে, চলো চলো দেখছি। এবার তো আমরা বাবু একটা বেসিক দেখলাম, আর একটা কি দেখলাম, আমরা শর্ট দেখলাম, কিন্তু তার থেকে কিন্তু শর্ট অ্যাপ্রোচ আছে যেটা আমাদের পরীক্ষায় যখন আমরা বসবো তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাজিমাত করতে পারবো। তো এবার আমরা কিন্তু সেই স্টাইলে আসছি। যদি আমরা 99 এর মাল্টিপ্লাই দিয়ে বা 99 এর এই ইকুয়েশন যদি পাই তো আমরা কিচ্ছু করব না। 99 আছে না, তার থেকে আমরা 1 মাইনাস করে দিব, তো আমাদের হয়ে যাবে 98। ওকে, আর এই যে 1 মাইনাস করলাম না, এই 1টা 87 এর সঙ্গে তুমি প্লাস করে দাও, তো হয়ে গেল 88। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে গেল, এটাই কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার। বেস্ট।